হরি নাম মধু মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা জপরে 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 রসনা জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা জপরে জপরে রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা এই নাম তাই হরি কৃষ্ণ কেশব মধু মাখা সুধা মাখা এটা নিয়ে আমার দ্বিতীয় বছর হচ্ছে আপনাদের এখানে। তা আমি শুনেছি আগামীকাল দুপুরেও নাকি কীর্তন আছে, প্রসাদার কীর্তন। তা আমার ইচ্ছা রইল, আল্লাহ মতো পূরণ করবে কিনা বলতে পারছি না। যদি কোনোদিন এরপরে আমাকে আহ্বান করেন, সন্ধ্যায় নয় দুপুরে গাওয়ার ইচ্ছেটা আমার রইল। এ নাম জপ ভোলো দূরে যাবে জ্বালা প্রেম এই নাম জপ বলো আপনে দূরে যা দূরে যা হরি নাম 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 হরি নাম হরি নাম হরে নাম এই নাম জপ বলো আপনে দূরে যাবে জানা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা জপরে
জপরে রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম তাই বলি হরি হরি বল। কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি একটু একটু করে প্রেমানন্দ যৌবনে পা দিয়েছে। শুভ দিনে শুভক্ষণে দেখে শুনে প্রেমানন্দকে বিয়ে দেওয়া হলো। স্ত্রীর নাম হলো সুশীলা দেবী। ভগবানের সংসার করতে করতে প্রেমানন্দের সংসারটা আস্তে আস্তে এখন বাড়তে লাগলো। প্রেমানন্দের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। আর এই রুহিদাসের ঘরে যে পুত্র সন্তানটার জন্ম হলো, রুহিদাস আর সুশীলা দেবীর ঘরে যে সন্তানটার জন্ম হলো তার নাম হলো রামদাস। কিন্তু সুখে দুঃখে দিন আনন্দেই কাটছিল। আর এই যে দিনটা আনন্দে কাটছিল, এই কাটতে 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 ভগবান চিন্তা করলো যে রুহিদাস তুমি আমায় কতটা ভালোবাসো, আমি একবার তোমায় বাজিয়ে দেখবো, তারপরে আমি তোমায় কৃপা করবো। হ্যাঁ, এই চিন্তা করে গভীর রাত্রিতে যখন রুহিদাস ঘরের মধ্যে বসে ভগবানের নাম গাইছে সংসারের সকলকে নিয়ে, ভগবান বণিকের ছদ্মবেশে, সওদাগর বণিকের ছদ্মবেশে এসে রুহিদাসের ঘরের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, কেউ কি আছো? কেউ ঘরে আছো? রুহিদাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আগে কে আপনি? তুমি আমায় চিনলে না? এইটা কি রুহিদাসের বাড়ি? আগে হ্যাঁ, আমি তো রুহিদাস। জানো রুহিদাস, আমার বড় জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল দিতে পারো? আমি শুরুতে বলেছিলাম আস্তে, তারা প্রসাদ পেতে যাচ্ছেন, ধীরে ধীরে উঠে যাবেন, কেউ চিৎকার কোলাহল করবেন না, অন্যকে ডিস্টার্ব করবেন না, ধীরে সুস্থে উঠে যাবেন। যেই কথা বলেছে, আমি শুরুতে বলেছিলাম মুচি হয়ে সূচি হয়। মুচি কেমন করে সূচি হয়ে যাচ্ছে দেখুন। ভগবান গিয়ে মুচির ঘরে জল চেয়ে খাচ্ছে, এর থেকে বড় সূচি তার কি হতে পারে? হাতটা বাড়িয়ে ভগবান বলছে, রুহিদাস আমায় একটু জল দিতে পারো ভাই? হ্যাঁ, সেই জল আপনাকে দেব, কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন? না মানে বলছিলাম আমি তো ব্যবসা করি, আমি বণিক, তা আমি এই ব্যবসা করি, আর আমি এই পথ দিয়ে ফিরে যাচ্ছিলাম, বড্ড পিপাসা পেয়েছে। রুহিদাস বলছে, জানেন তো সদাগর, আমার বাড়িতে কেউ এলে আমি তাকে খালি হাতে শুধু জল দেই না, এসেই যখন পড়েছেন আমার গোবিন্দের জন্য ভোগ হয়েছে, একটু প্রসাদ পেয়ে যাবেন। আর যেই কথা বলেছে, ভগবান বসে পড়েছে প্রসাদের জন্য। মনে মনে চিন্তা করছে, এতদিন পর্যন্ত ছবির মধ্যে থেকে, বিগ্রহের মধ্যে থেকে প্রসাদ পেতাম, আজকে আমাকে নিবেদন করা ভোগ সরাসরি আমাকেই দিচ্ছে আমার ভক্ত, এর থেকে বড় আনন্দের কি হতে পারে? ভগবান সঙ্গে সঙ্গে রুহিদাসকে বলছে, জানো তো রুহিদাস, আমি তো বণিক, আমার একটা নিয়ম আছে, আমার জাতিতে নিয়ম আছে। কি নিয়ম জানো? আমরা এমনি এমনি পাই না, আমি খেতে বসলে আমার পাশে যে থাকে তাকে একটু তুলেও পর্যন্ত দেই। হ্যাঁ, নিজের প্রসাদ রুহিদাসের থালায় তুলে দিয়েছে। নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চাইতে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। এই যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আহা, সম্মুখে দাঁড়াবার পর যেই জল দিয়েছে, প্রসাদ দিয়েছে, ভগবান রুহিদাসকে বলছে, রুহিদাস এমনি এমনি তো প্রাণ বাঁচানো যায় না, কিছু মূল্য দিতে হয়। তাহলে প্রাণের মূল্য কি দিয়ে দেব? একটা কাজ করো,
তুমি আমি এই তোমাকে একটা আমার কাছে একটা পাথরের টুকরো আছে, তুমি এটা নাও। রুহিদাস হাতে নিয়ে বলছে এটা পাথরের টুকরো দিয়ে আমি কি করব? অন্য কিছু হলে তবু কাজে লাগানো যেত। সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ বলে উঠছে এটা পাথরের টুকরো নয়, এটা পরশমণি। রুহিদাস, পরশমণি সেটা কি জিনিস? এইটা এমন একটা পাথর, এটা লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। রুহিদাস বলছে ও তুমি আমাকে পরশমণি দিয়ে গোবিন্দ চরণ থেকে দূরে সরিয়ে দিতে চাইছো, ওটিতে আমি বলছি না। এবারে শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ বলে তখন 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 এই পরশমণি শ্রী গোবিন্দ বলে তুমি এই পরশমণি রুহিদাস বলে পাথর আনি তুমি আমারে ভুলা। রুহিদাস বলে এই পাথর আনি আমারে ভোলা। রুহিদাস বলে এই পাথরানি আমারে ভুলা। রুহিদাস বলে দেখো এই পাথর আনি ভোলা। ভগবান বলে আমি যখন কাউকে কোনো জিনিস দেব বলে ঠিক করি আমি দিয়েই ছাড়ি। তুমি যদি না নিতে যাও আমি তবু এটা আমার সঙ্গে নেব না। এই দেখো হরিদাস, আমি তোমার খড়ের চালে এটা গুঁজে দিলাম, যদি তোমার লাগে বিপদে যদি কোনোদিন পড়ো তুমি এটা নিলেও নিতে পারো। রুহিদাস মনে মনে চিন্তা করছে তুমি সারা জীবন খড়ের চালে গুঁজে থাকলেও আমি কোনোদিন নেব না ওটা। কেন জানো? অর্থ প্রাপ্তি হলে গোবিন্দের নেশাটা ভুলে যায়। আমি তো নেব না, আমি নেব না। হাতের মধ্যে ধরে নিয়েছে। আস্তে আস্তে করে রুহিদাস যখন একটু একটু করে বৃদ্ধ হয়েছে, ওই কাশীধামের রানীমা, রানী ঝালি, সেই ঝালি রানীমা কাশীধামের যত গরিব দুঃখী আছে সবাইকে একটা করে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। রুহিদাসের কুটিরের সামনে এসে সোনার মোহরটা রুহিদাসের হাতে যেই দিতে গেল, রুহিদাস বলছে রানীমা এটা আমার দরকার নেই। কি বলছো? খড়ের ঝুপড়ি থাকো তুমি, হ্যাঁ এটা নাও, এটা বাজারে বিক্রি করে তোমার বাড়িটা সুন্দর করে তৈরি করো, তোমার সংসার প্রতিপালন করো। রুহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথরটা চাল থেকে টেনে নিয়ে এসে রানীমাকে দেখাচ্ছে। রানীমা এটা চেনেন কি? রানীমা তো অবাক হয়ে গেছে, এই পরশ পাথর তুমি পেলে কোথায়? আমার বাড়িতে একজন সদাগর এসেছিল, এটা আমাকে দিয়ে গিয়েছে। এটা নাকি সেই পাথর যেটা লোহাতে ঠেকালে সোনা হয়ে যায়। এটাই আমি নেইনি, আর তোমার ওই সামান্য সোনার মোহর আমি নিয়ে কি করব? তুমি এক কাজ করো, এই পাথরটা তুমি নিয়ে যাও। রানীমা মনে মনে চিন্তা করছে, পরশ পাথরের মতো মূল্যবান বস্তুর লোভ যে ব্যক্তি ত্যাগ করতে পারে সেই ব্যক্তি তো গুরু হওয়ার আসল যোগ্য ব্যক্তি।
এই হেন নির্লোভ মানুষকে আমি গুরু রূপে চাই। রানীমা ছুটে গিয়ে রহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। রহিদাস আমাকে শিষ্য করবে? এ কি রানীমা, আপনি আপনি রানী, আমি মুচি। ওই যে বলেছিলাম মুচি হয়ে সূচি হয়, কেমন করে সূচি হচ্ছে দেখো। হ্যাঁ, আর যেই বলেছে রানীমা, সঙ্গে সঙ্গে রহিদাসের চরণে পড়া মাত্র রহিদাস বলছে, আমি তোমাকে শিষ্য করলে রানীমা ব্রাহ্মণ সমাজ তো রেগে যাবে। সে রাগুক, আমি সবাইকে সবার ভুল ভাঙিয়ে দেব, তুমি আমায় শিষ্য করে নাও। রহিদাস রানীমাকে দীক্ষা দিয়েছে। ব্রাহ্মণ সমাজ রেগে একবারে আগুন হয়ে গেল সবাই। এত বড় বড় ব্রাহ্মণ থাকতে রানীমা তুমি কিনা শেষে একটা মুচির কাছে দীক্ষা নিলে। ছি 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 ছি। কি করব? ব্রাহ্মণদের মন ভোলাবার জন্য রানীমা সকল ব্রাহ্মণকে আহ্বান করেছেন। সকল ব্রাহ্মণগণ ছুটে এসেছে। রানীমাকে গিয়ে বলছে, আপনার নিমন্ত্রণ আমরা স্বীকার করতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? এই ব্রাহ্মণ সেবায় রহিদাস যেন না থাকে। বলুন, রাজি আছেন? রানীমা বলে, বেশ তাই হবে। আমার গুরুদেবকে আমি ডাকবো না। সকল ব্রাহ্মণগণ এসে বসেছেন ব্রাহ্মণ ভোজনের জন্য। আসন করে বসতে দিয়েছে, সবাইকে পাতা দেওয়া হলো, সবাইকে গোবিন্দের প্রসাদ দেওয়া হলো। সবাই যখন প্রসাদের দানা নিয়ে এইবার গোবিন্দকে ভজন করে ভোজনের কথা বলে যেই মুখে তুলতে গেল, সবাই তাকাইয়ে দেখে সকলার পাশে রহিদাস আজি বসিয়া আছে। সকল ব্রাহ্মণ গণের পাশে রহিদাস আছে। সবাই ক্ষমা করো করো বলে রহিদাস আছে। রানীমা, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের অন্যায় হয়ে গেছে। সবাই ছুটে গিয়ে রহিদাসের চরণ তলে পড়ে গেছে। রহিদাস, তুমি আমাদের ক্ষমা করো। হ্যাঁ, এই বাবু একটা গানের অনুরোধ জানিয়েছে। গানটা এই প্রসঙ্গে আমি বলবো, তবে তার আগে একটা গান বলে নেব, একটু মনে করিয়ে দেবো আপনাদের সকলকে। হ্যাঁ, কেন জানেন? সব সময় মনে রাখবেন, ভগবান কিন্তু আমাদেরকে সব দিয়েছেন, না চাইতেই সব দিয়ে দিয়েছেন। আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, পা কিন্তু দুটো। হ্যাঁ, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কোনো রকম চলে যায়, একটা বড় লাঠি দিলেই হয়। হাতও কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা। চোখও কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা। কানও কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা। এরপরে গুরুদেব বলছে, হরে কৃষ্ণ, মুখ কটারে? আল্লাহ একটা। দেখিস ভুল করে আবার বিষ ঢুকিয়ে নিয়ে গেল, কেননা একবার বিষ ঢুকে গেলে আর কিন্তু অমৃত ঢোকাবার জায়গা থাকবে না রে। হ্যাঁ, সব সময় অমৃতটাই ঢোকাবি। কেন? ছেলে তো ছোট, ও তো বোঝে না। বাবার হাত ধরে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে, মোড়াটাকে কাঁধে নিয়ে চারজনে যায়, বলে বলো হরি, বলো হরি, বলো হরি। ছেলে তখন বাবা এত দিলে নয়, ছেলে তখন বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা ওরা হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, খোকা, মানুষ মরে গেলে হরি বলি বলতে হয়। হ্যাঁ, এখন যে কি সব গান বেরিয়েছে আমি বুঝি না, আমি ভাষা খুঁজে পাই না। এই ইউটিউবার গুলো এসছে, এরা ভালো জানে। এই বারান্দায় রোদু আমি আরামকে দাঁড়ায় বসে দুপান উড়ে গান। আর কি ডিজে নাকি একটা আছে, ডাইরেক্ট জাহান্নাম। ডিজে সোজা নিয়ে চলে, এত করো না, নিয়ে যায় সঙ্গে। আর যে গান, যে গান ছোটকালে আমরা শুনতাম, ওরে বাবরে, সে গানে তো ভরে যেত প্রাণ। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এসব গান এখন শোনা যায় না, যাচ্ছে সে কথা। বাবু একটা গানের কথা বলেছেন, সেরকমই একটা গান।
হ্যাঁ হ্যাঁ ডিলে করো, এরকমই থাক, এরকমই থাক, ডিলে করে দরকার নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন কোনো দিনের জন্য ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে ভুলবেন না। হ্যাঁ কি লিখেছেন? খাঁচার ভিতর অচিন পাখি। ও জয়নিতাই থাক, এরকম থাক। হ্যাঁ তারে ধরতে পারলে মনোবেরি, তারে ধরতে পারলে মনোবেরি, ওই দিতাম পাখির পা কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজায় আটা, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, ওগো দিতাম পাখির পা কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এবার আট কুঠুরি নয় দরজায়টা, মাঝে মাঝে চর কাকাটা, বলি তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, ওরে আয়না মোহন তাই কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে এবার যায়। শেষে গিয়ে লিখছেন, মন তুই রইলি খাঁচারি আসে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যেত কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন মন রে আমার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা করবে খসে। লালন কে দেখ কেমনে আসে যায়। খাঁচার ভেতর নিতাই গৌর হরিব কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গানটা ওপার বাংলার কবির লেখা, লালন ফকিরের লেখা।
আর আমাদের এপার বাংলার কবি কি লিখছেন, এমন মানব জমিন রইল পতিত, ওগো আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন, এমন মানব জমিন, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কালির নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালির নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। একটু একটু করে হরিদাসের বয়স হয়ে যাচ্ছে, আর এই যে বয়স হয়ে গেল ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি কতদিন তোমার চরণ চিন্তায় থাকবো বলো। আর তো নয়, তাহলে আমি কি চাই, আমি শেষ জীবনে তোমার চরণ তলে যেতে চাই। গভীর রাত্রিতে সেই বণিক বেশে সওদাগর স্বপ্ন দিয়ে রহিদাসকে বলে, রহিদাস কে? আমি। তাকিয়ে দেখো, দেখি সওদাগর তুমি, আমি নয়। ভালো করে দেখো তো রহিদাস, আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি আমায় চিনতে পারোনি। প্রভু তুমি আমার এত কাছে এলে, আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু আমি কি চাই তুমি আমার কাছে এসো। কোথায় পাবো তোমায়? চলে এসো না। হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলের চরণ ধোয়াবার ব্যবস্থা করেছি, আমি সকলের পা ধোয়াবো, তুমি আসবে, তোমায় বৃক্ষ মাঝে জড়িয়ে ধরবো। প্রভু কে আমায় নিয়ে যাবে, আমি চিনব কি করে? হস্তিনাপুর তো অনেক পথ, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি। ভীম এসে গিয়েছে রহিদাসকে নেওয়ার জন্য। আগে আগে ভীম যায়, পিছনে রহিদাস যাচ্ছে, ভগবানের সঙ্গে মিলন হবে। রহিদাসের মনে বড় আনন্দ। হ্যাঁ, ভেবে কেন মরিস রে মন, রহিদাস যাচ্ছে, তোর যা হওয়ার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রব। যেটুকু তোর আপন নিতাই গৌর হরিব, যেটুকু তোর পরে রব। ভেবে কেন আদিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। এবার যা দয়াই বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়াই বিশ্বভুবন, তার চরণে
রাখিস রে মন। যার দয়া বিশ্বভূমা তার চরণে রাখিস রে মন। সে যে তো আপন জন তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে, তোকে কাছে টেনে লাবে। যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর মনে রবে, তাই যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা নামের ভেলা। তুই ভাষা নামের ভালা, ও তুই ভাষা নামের ভেলা, ভাষা নামের ভালা। মনের কোনে সঙ্গোপনে সপেদ মন ওই চরণে, মনের কোণে সঙ্গপনে সপেদ মন ওই চরণে। এই এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, যে সাইকেলের রিমগুলোকে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু এই সৌন্দর্যটা আরেকটু বেশি হবে এই সাইকেলের রিমগুলোকে একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে একটু সাদা রং করে দিতে হবে, দিলে একবার দেখবেন সোনায় সোহাগা খেলে যাবে। কি হ্যাঁ, মনের কোণে সঙ্গোপনে সপেদ মন ওই চরণে, মনের কোণে সঙ্গপনে সপেদ মন ওই চরণে। স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে। হরিবল। আমার জীবন ধন্য হবে, যেটুকু তোরা তোর ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। হরিদাস চলে এসছে, ভগবান দাঁড়িয়ে আছে। হরিদাস এসো, তোমার গুরুদেব কথা দিয়েছিল আমি তোমাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবো। ভগবান হাত বাড়িয়ে আছে, কিন্তু হরিদাস যাচ্ছে না কেন? হরিদাসের মনে ভয়, আমি যে মুচির ছেলে কি করে গোবিন্দকে জড়িয়ে ধরবো। ভগবান বললেন, হরিদাস তুমি শোনো নাই, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তোমার ঘরে গিয়ে তোমার পাশে বসে যেদিন আমি আমার প্রসাদের দানা তোমায় ভাগ করে দিয়েছিলাম, সেদিনই তো তোমার অন্তর সুচিত হয়ে গেছে, অন্তর পবিত্র হয়েছে। এসো, বক্ষ মাঝে জড়িয়ে ধরল। আর যেই বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র হরিদাস বলে উঠছে, প্রভু এই পৃথিবীর মায়া, এই সংসার আর আমি থাকতে চাই না, তুমি আমায় নিয়ে চলো। আমার মৃত্যুর পরে আমার এই দেহটা যেন তোমার চরণতলে আশ্রয় পায়, আর আমার কিচ্ছু চাই না। বক্ষ মাঝে জড়িয়ে ধরল। আর বক্ষ মাঠে যেই জড়িয়ে ধরেছে, হ্যাঁ ওই সঙ্গে সঙ্গে হরিদাসের দেহটা ভগবানের অঙ্গে বিলীন হয়ে গেল। হরিদাসের আত্মা গোবিন্দ চরণে গিয়ে স্থান পেয়েছে। বিখ্যাত গান ছিল না, আমি ছোট্ট করে এক লাইন মনে করিয়ে দেবো, সকলে জানেন আপনারা।
সব সময়ের জন্য মনে রাখবেন ভগবানকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া, তবেই তো জীবন সুন্দর হবে, তবেই তো জীবন সার্থক হবে। তা না হলে জীবন কি করে সার্থক হয় না কোনোদিন। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই বক্ষ মাঠে জড়িয়ে ধরল, হরিদাসের দেহটা গোবিন্দের চরণতলে গিয়ে বিলীন হয়েছে। আর যেই বিলীন হলো, আর আপনারা বসে আছেন এই জায়গায় সকলে এতক্ষণ বসে ভগবানের কথা শুনলেন। আমি সকলের চরণ ধরে বলবো, ঈশ্বরের নাম, ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করবেন না। ভগবানকে ভালোবাসতে না পারেন, কিন্তু ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করবেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণে রতং মত কথা প্রীত মনস্বাং। কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত বচনের দ্বারা বর্ণনা করে, কেউ যদি আমার কথা নিত্য নিত্য কান দিয়ে শোনে, আর কেউ যদি একটাও না পারে যদি আমার কথাকে ভালোবাসে, এতেও সে তার মৃত্যুর পরে আমার চরণ তল প্রাপ্ত হবে। আশার আশা বিখ্যাত ভবে আশা, আশা মাত্র আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো। তোমার চরণ পাওয়ার আসে জীবন আমার সফল রহি। আশা আশা ভবে আশা, আশা মাত্র এলা মাধুর্য বিশ্রাম করব। বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে বলবো, সকলে ভালো থাকবেন। আমাদের ধর্ম বড় সংকটে পড়েছে আজ। হ্যাঁ, সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের, শুধু আমার নয়। তাই সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, তো আপনারা নিজের ধর্মকে প্রাণপণে রক্ষা করবেন। আমি সব সময় বলবো না, দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলা। আর কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, বলবীর চির উন্নত মম শির। আজকে হিন্দু ধর্ম যে সংকটে পড়েছে, যদি আপনারা সকলে মিলে এক হাত না হন, একজোট না হন, একটা ঐক্যবদ্ধতা তৈরি না করেন, তাহলে কিন্তু মনে রাখবেন আস্তে আস্তে এই ধর্মটা লুপ্ত হয়ে যাবে। আমি অনেক অনেক বাড়িতে দেখেছি, হিন্দু বাড়ির লোকজনেরা তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, যেটা আমার মেদিনীপুরে খুব বেড়ে গেছে। কেন? আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা তো খ্রিস্টান। দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। শ্রবণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কেন খ্রিস্টান হবেন? কেন অন্য ধর্মে ধর্মান্তরিত হবেন? আমাদের ধর্মে 33 কোটি দেবদেবী, ভগবান যতবার এসছে আমার ধর্মে এসছে। মনে রাখবেন, ভারতবর্ষ একমাত্র দেশ, সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে
মেয়েকে মা বলে পুজো করা হয়, এটা অন্য কোনো ধর্মে হয় না। দুর্গা পুজোতে, কুমারী পুজোর সময় দেখবেন মেয়েকে মা বলে বসিয়ে পুজো করা হয়, এটা কোনো ধর্মে দেখাতে পারবেন না, শুধুমাত্র আমার ধর্মে হয়। এত সুন্দর মধুর ধর্ম ছেড়ে দিয়ে আপনারা অন্যদিকে যাচ্ছেন কেন? ও একটা লোভে পড়ে গেছে মানুষ, কিছু পয়সা পায় আর ওই কিছু ভালো ভালো খাবার দাবার পায়। তুলসীতে জল দিতে হয় না, বলে হরি মঞ্চ ভেঙে দাও, তুলসী মঞ্চ ভেঙে দাও, হাতে তালি দিয়ে যিশুর নাম বললে তোমার গাঁঠে ব্যথা ফেথা যা আছে সব সেরে যাবে সব। ওদেরকে মনে করাবেন যারা এগুলো প্রচার করতে আসে। আমাদের বাড়িতেও এসছিল, আমি মনে করিয়েছি, যখন করোনা এসছিল তোমাদের হাততালি কোথা ছিল? ভারত যদি ভ্যাকসিন না দিত তোমাদের দেশ খালি হয়ে যেত। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নয়, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোটে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমৎ ভগবত গীতা। গীতা পড়বেন, সকলে গীতা পড়বেন। আরেকটা নিয়ম এদিকে আছে কিনা আমি জানি না, তবে আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে আছে। নতুন বিয়ে হয়ে বাড়িতে বৌমা এসে গেলে কার্তিক ঠাকুর দেয়। আমি বলি কি, এখন থেকে কার্তিক দেওয়াটা বন্ধ রাখো। যদি বলেন দাদা কি বসাবো, কালী বসাবো, কালী কালী। বাড়ির মেয়েকে লক্ষ্মী টক্ষ্মী তৈরি করে লাভ নাই, আগে খড়গ ধরতে শেখাও। কারণ যেভাবে দিন দিন করে রাবণের অত্যাচার বাড়ছে, নারী জাতি যদি খড়গ না ধরে সমাজ কিন্তু বিনষ্ট হয়ে যাবে। রাবণ মা সীতাকে নিয়ে গিয়ে অশোক বনে রেখে দিয়েছিল, তাই তো রামায়ণে পড়েছেন না? বারবার ধরে পড়ুন, অশোক বন, অশোক বন, অশোক বন। যে বনে কোনো শোক নেই, যে বনে কোনো দুঃখ নেই, ওটা একটা রাবণ ছিল। আর এই কলিযুগে এত রাবণ বেড়ে গেছে, আমার বাড়ির বোনটা বিকেল 5টার পরে আর বাড়ির বাইরে যেতে পারে না। তাই রাবণের হাত থেকে বাঁচাবার জন্য প্রত্যেককে বাড়িতে মেয়েদেরকে লক্ষ্মী সাজিয়ে ঘোমটা দিয়ে বসিয়ে রাখলে হবে না, একটু কালী তৈরি করো, নিজের রক্ষা নিজেকে করতে শেখাও। সমাজ কিন্তু বড় বিপদে আছে, আমি বলে গেলাম। এখনো যদি আপনারা সতর্ক না হন, আর 20 বছর পরে আমি হয়তো থাকবো না, দেখবেন এই হরি মন্দিরও নেই, এই কীর্তন বন্ধ, এই মহোৎসব বন্ধ, এই প্রসাদ বন্ধ। এখনো সময় আছে, নিজেদের সঠিক জিনিসটাকে কেন্দ্র করুন, ধরে রাখো। আর এই যে লিখেছেন হরে কৃষ্ণ মিলন উৎসব, এই হরে কৃষ্ণ মিলন উৎসবের সঙ্গে সঙ্গে আগামী বছর থেকে আরেকটা কথা যোগ করবেন, হিন্দু জাগরণী উৎসব। হাড়ি মুচি মেথড ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই মঞ্চের নিচে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে কেউ একটা হিন্দু বিপদে পড়লে 5 জন দূরে দাঁড়িয়ে মজা দেখবে না, 5 জনকে বাঁচাবার জন্য ছুটে যাবে। তবেই সমাজের কল্যাণ আসবে, তবেই জাতির কল্যাণ আসবে, তবেই দেশের কল্যাণ আসবে, না হলে কোনোদিন আসবে না। রাস্তায় ডাক্তারকে দেখলে যেমন তুমি শ্রদ্ধা করো, পুলিশকে দেখলে যেমন শ্রদ্ধা করো, মিলিটারিকে দেখলে যেমন তুমি শ্রদ্ধা করো, তোমাকে সাধু দেখলেও শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, যারা বলে বৈষ্ণব হয়েছে মারপিট করবে কেন,
খরিদ সাপ কামড়াতে আসছে, আমি ওকে বলবো এই কামড়াসনি, জয় নিতাই বল, একটু খিচুড়ি খা, একটু হরিনাম কর, শুনবে? ও কামড়ে পালিয়ে যাবে। সাপ এলে ওকে পেটাও, আগুনের রেশ আর শত্রুর শেষ, এ দুটো রাখবে না। আর যারা এই উৎসবের কমিটিতে যুক্ত রয়েছেন, যারা এই উৎসবটা পরিচালনা করেন, হ্যাঁ, আমি মায়েদেরকে বলবো, তোমরা বিকেল বেলা করে আড্ডা না দিয়ে একটা যে কোনো বাড়ি, যে কোনো জায়গা বেছে নাও, যেখানে সপ্তাহে একদিন করে বসে তোমরা গীতার চর্চা করবে গ্রামের মায়েরা মিলে। সন্ধেবেলা করে ওই সব্বনেশে সিরিয়ালগুলো না দেখে, আর যারা, হ্যাঁ, সব শেষ হয়ে গেল, জীবন ধ্বংস হয়ে চলে গেল। হ্যাঁ, আর যারা এই হরিনামটা করছে, হরিনামটা করাচ্ছে গ্রামের মানুষ, এবং যারা এই হরিনামটা করাবার জন্য দায়িত্ব তুলে নিয়েছেন, মনে রাখবেন এটা যেন বন্দনা হয়ে যায়, সারা জীবন যেন চলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এটাই কিন্তু আমাদের বাঁচার একমাত্র পাথেয় পথ। হ্যাঁ, কেন বলুন তো? সব সময় মনে রাখবেন, সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন না, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। হ্যাঁ, এখানে রক্ত চাওয়াচাইয়ের ব্যাপার নয়, স্বাধীনতাকে ধরে রাখতে গেলে রক্ত ঝরাতে হবে, না হলে স্বাধীনতা বিলুপ্ত হয়ে যাবে। আর আমি কদিন আগে টিভিতে দেখছিলাম, কারা যেন কি দখল টখল করবে কলকাতা, না কি একটা খবরে বলে 4 দিনের মধ্যে আমরা কলকাতা নিয়ে নেব। এটা বলে কি করে আমি বুঝে পাই না। হ্যাঁ, একটা দেশের লোক সংখ্যা 18 কোটি, পশ্চিমবঙ্গ রাজ্যের লোক সংখ্যা 13 কোটি, বলে আমরা কলকাতা নেব। মানে কাঠবিড়ালি হয়ে হাওড়া ব্রিজ দখল করছে আর কি, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, পশ্চিম বাংলায় যা পুলিশ আছে না, পুলিশ ছেড়ে দিলে দেশ দখল হয়ে যাবে, সেনাবাহিনীর দরকার। হ্যাঁ, মনে রাখবে, এরপরেও তোমরা চুপ থাকবে, আর চুপ করে থেকো না, এখনো পর্যন্ত সময় আছে। শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে। আমি প্রচার করে গেলাম কথাটা, আজ হোক কাল হোক, দেখবে আমার এই কথাটা এক না একদিন তোমাদের কাজে লাগবে। এখনো সময় আছে, নিজেদের অস্তিত্ব, নিজেদের ধর্ম, নিজেদের সংহতি নিজেরা করে রাখবে, নিজেরা মিটিয়ে রাখবে। কেন? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির ছেলে যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, আরো বরং ওকে লোকে ছবি তুলে ফেসবুকে দেয়। এ করলে চলবে না, সকলকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়, বলো কে পরিবে পায়। দাস যদি হতে হয় ভগবানের দাস হবে, কোনো মানুষের দাসত্ব স্বীকার করবে না। আর যদি ধর্ম রক্ষার জন্য প্রাণ চলে যায়, প্রাণ দেবে, তবে কোনো ক্রমে নিজের ধর্মকে বিনষ্ট হতে দেবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। হ্যাঁ, দেশ রক্ষা করার জন্য যেমন সৈনিকের প্রয়োজন হয়, সমাজ রক্ষা করতে গেলে তেমনি সাধুর প্রয়োজন হয়। দুজনকেই দরকার, সাধুকেও দরকার, সৈনিককেও দরকার। তোমরা যারা ভগবানকে ভালোবাসো, সৈনিককেও সম্মান করবে, সাধুকেও সম্মান করবে, দুইজনকে সম্মান করবে, তবে তো দেশ উন্নত হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা বলতে গিয়ে বলতেই পারি, হ্যাঁ, মানুষ কি করে খ্রিস্টানের দিকে যাচ্ছে বুঝি না আমি। একটা আস্ত রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা, একটা কাজী নজরুল ইসলামকে পেয়েছি, আমরা রামকে পেয়েছি, আমরা কৃষ্ণকে পেয়েছি, আমরা মহাপ্রভুকে পেয়েছি, আমরা বিনয় বাদল দীনেশকে পেয়েছি, আমরা সুভাষচন্দ্র বসুকে পেয়েছি, আমরা মাতঙ্গিনী হাজরাকে পেয়েছি, আমরা বিদ্যাসাগরকে পেলাম, আমরা ক্ষুদিরাম বসুকে পেলাম। তারপরেও লোক লাভ দিয়ে চলে যায়, বলে আমরা করবনি, আমরা মানবনি, পালিয়ে যাবো আমরা। হ্যাঁ, ছি 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 ছি, কি দিন এলো। ইস, যাক, শোনো, মনে রাখবে। তবে আবার কাউকে কোনো নেতা মন্ত্রী ফোনে আবার দাঁড়িয়ে টিভিতে বলে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি ওদের দুর্ভাগ্য। গাধা কোথাকার।
ইসলাম নিয়ে জন্মায়নি। মানুষ কি জন্মের পরে ইসলাম হয়ে জন্মায় নাকি? এখানে জন্মানোর পরে কি সব কেটে মেটে সব ইসলাম টিসলাম হতে হয়? হ্যাঁ, আগে থেকে সব ঠিক থাকে নাকি? এই তোরা আবার ছাড়িনি জানো সব, সাবধান। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য জন্মানো মাত্র তুমি হিন্দু হয়েই জন্মেছ, এখানে এসে তুমি নিজের ইচ্ছা মতো ধর্ম যাজন করছো। হ্যাঁ, কদিন আগে একটা কীর্তনিয়া আমাকে প্রশ্ন করছিল, দাদা জন্মানোর সময় ভগবান কি তুলসী মালা পরিয়ে পাঠিয়েছেন? কেন? বলে না, বলুন না। আমি বলি না, তাহলে মালা যদি পরে পাঠায়নি তাহলে এখানে এসে পড়তে হবে কেন? মালা যদি দরকার বলে ভগবান মনে করতো পরিয়েই তো পাঠাতো। হ্যালো, হ্যাঁ, তা পরিয়ে যদি পাঠায়নি আপনি সব আসরে গিয়ে চেঁচান কেন মালা পরো মালা পরো? তা আমি বললাম, মনে মনে ভাবছি ওকে এইভাবে দিলে হবে না, ওকে সলিড করে দিতে হবে। তা আমি বললাম, ভাই, বলে কি ভগবান যখন জন্ম দেয় পোশাক কি পরিয়ে পাঠিয়েছে? বলে না, কিরম করে পাঠিয়েছে? বলে কে ল্যাংটো করে? আরে ভগবান যদি মনে করতো কাপড় পরার দরকার আছে পরিয়েই তো পাঠাতো। নীল ওন্না, হলুদ পাঞ্জাবি, আকাশি ধুতি, মোজা, ভিতরে ইনার, দরকার নেই, খুলে দে, এমনি ঘোর, দেখ না কি হয়। বলে দূর, সেটা আবার হয় না। কাপড় পরে লজ্জা ঢাকা, বোকা কথা। কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, মালা পরা হয় বাঙালি সনাতনী সংস্কৃতিকে মর্যাদা দেওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মালা পড়বে, হ্যাঁ, সব সময়ের জন্য মালা পড়বে। মালা যদি না পড়ো না, তোমার জীবন চরম দুঃখ নেমে আসবে। সব সময় মনে রাখতে হয় ঈশ্বর আমাদের সকলকে যা কিছু দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, মানুষের তো বড় ক্ষমতা। একটা লোক নিজের স্ত্রীকে নিয়ে ট্রেন লাইনের ধার ধরে যাচ্ছে, লোকটা ওর বউকে বলতেছে, জানো তো আমি মনে করলে এক্ষুনি ট্রেন থামিয়ে দিতে পারি। বলে হ্যাঁ তুমি? বলে আমার ক্ষমতা তুমি জানো? বলে থামাও দেখি দেখি। বলে সুটকেসটা খুলেছে, বলে লাল কাপড়টা বাইর কর। ওর বউ ওকে লাল কাপড়টা দিয়েছে, ও ট্রেন লাইনের মাঝে গিয়ে নাড়াচ্ছে। ট্রেন এসছিল, লাল সিগন্যাল দেখে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ড্রাইভার নেমে এসে বলে কি ব্যাপার, কিন্তু সামনে বিপদ নাকি? বলে না, আমার বউকে একটু ক্ষমতা দেখালাম। যেই কথা বলেছে না, ড্রাইভারের পায়ে বড় জুতো ছিল, সোলের জুতো, একবারে খুলে ওর এ গালে একটা দিয়েছে, এ গালে একটা, দুটো গালে যখন দুটো দিচ্ছে একটা দাঁত খুলে পড়ে গেছে। বলে ড্রাইভার তো ট্রেন নিয়ে চলে গেছে। ওর বউ ওকে বললো, কি গো ড্রাইভার যে তোমাকে মারলো? বলে তুমি কি পাগল? বলে কেন? আমার সামনে তো মারলো। বলে আরে ওর, আমার ক্ষমতা আমি দেখাইলাম, ওর ক্ষমতা দেখাবে নি ও? সব সময় সত্যি কথা জানলেও বলা যাবে না, যাচ্ছে ছেড়ে দেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই জীবনে মানুষের সঙ্গে ক্ষমতা দেখিয়ে লাভ নেই, দেখাতে হলে ঈশ্বরের সঙ্গে দেখাতে হবে। যে ভক্তিতে ঈশ্বর বাধা থাকবে, মা যশোদার কাছে, সুদাম সুদাম দাম সুদামের কাছে, যে ভক্তিতে ভগবান বাধা আছে হরিদাসের মতো মুসলমানের কাছে, যে ভক্তিতে ভগবান বাধা আছে জগাই মাধাইয়ের মতো মাতালের কাছে, যে ভক্তিতে ভগবান বাধা রয়ে গেল রহিদাসের কাছে, সেই ভক্তি ভগবানের চরণে দাও, তবেই তো তোমার ক্ষমতা। আমরা বলতে গিয়ে বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে
জীবনে মরণে গতি আর নহি মোর যুগল কৃষ্ণ নিতাই গৌর হরি বল। যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাব দুজন শ্যাম গদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামার ঢুলাম সদা হেরব মুখ চন্দ শ্যাম গদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামার ঢুলাম সদা হেরব মুখ চন্দ গাথিয়া মালতির মালা গাথিয়া মালতির মালা গাথিয়া মালতির মালা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে গাথিয়া মালতির মালা দেব তোর গলে অধরে তোলে দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ জীবন মরণে জীবন মরণে জীবন মরণে গতি আর নহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর দেখো রুহি দাসের সনে প্রভুর মধুর মিলন রুই দাসে ধনে প্রভুর মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত ধনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত ধনে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধারণ হরিপুর জগৎ বন্ধু মা উদ্ধারণ জয় জয় রাধা ললিতা বলদেবের চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ তাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই
হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল। ইউটিউব চ্যানেল কারা কারা কত? 3 জন এসছো, 4 জন এসছো? 4 জন, 3 জন এসছো। কমিটির কোনো চ্যানেল আছে নাকি? কমিটির নেই তো, ওটা কমিটির চ্যানেল। ওটা ছাড়া তোমরা 3 জন, 3 জন এসছো। আচ্ছা 100 টাকা করে আমাকে দাও, 3 জনে দাও, দাও দাও 300 টাকা দাও, দাও। তুমি এসছো, কিছু বলবেন নাকি? বলো। আমাকে দিতে হবে না, আমাকে তো আমি কমিটিকে দেবো, দিয়ে দেবে। আর কে? তুমি আছো তো? হ্যাঁ, একসঙ্গে 100 টাকা করে 301 টাকা কমিটির হাতে দিয়ে দেবে ভক্ত সেবার জন্য। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অধ্যকার হরিবাসরে